कांग्रेस जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। পুরুলিয়া জেলার হুড়া ব্লকের লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল জয়ী প্রার্থী শম্ভুনাথ ধীবর এবং বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া, হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ মাহাতো, যুব সভাপতি চন্দন দত্ত। এদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শম্ভুনাথ ধীবর যোগদান করে বলেন যে আমরা তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছায় রক্তদান করলাম এলাকার উন্নয়ন করার লক্ষ্যে। অপরদিকে রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া বলেন আজকে মোট 98টি পরিবার বিজেপি সহ একটি নির্দল জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছায় যোগদান করলেন। আমরা ওদের স্বাগতম জানাই। আপনারা জানেন মা মাটি মানুষের সরকার প্রত্যেকটি মানুষের সর্বক্ষেত্রে পাশে আছেন এবং পাশে থাকবেন। তাই মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি আরও বলেন সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মানুষ অপেক্ষায় রয়েছে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য। তৃণমূল কাंग्रेस जिंदाबाद তৃণমূল कांग्रेस जिंदाबाद মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আজকে আমাদের সদস্য শম্ভু ধীবর, তৎসহ নাড়ু ধীবর, সুশীল মণ্ডল এবং ইসমাইল আনসারীর নেতৃত্বে আমাদের সৌমেন বেলথরিয়া মহাশয় এবং সুভাষচন্দ্র মাহাতো মহাশয়ের হাত ধরে আজকে প্রায় 98টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা সকলে মিলে করতালির মাধ্যমে এই যোগদান কি স্বেচ্ছাই করলেন? হ্যাঁ, স্বেচ্ছায় করলাম। কি কারণে যোগদান করলেন? নির্দল প্রার্থী কোনো কাজ করতে পারতাম না, তার জন্য আমি টিএমসি যোগদান করলাম। আচ্ছা, সেটা স্বেচ্ছাই করেছেন? হ্যাঁ, দিদি হাতে স্বেচ্ছায় করলাম। আপনার সাথে কতটি পরিবার নিয়ে যোগদান করলেন? 98 ঘর পরিবার নিয়ে যোগদান করলাম। সব। আপনার কি নাম? শম্ভুনাথ ধীবর। ঠিক। হ্যাঁ, এর আগে আপনি কোন দল থেকে জয়ী হয়েছিলেন? নির্দল প্রার্থী। ঠিক। কোন সাংসদ থেকে? কলমা সংসদ থেকে জয়েন। ঠিক। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতের লায়েকি কলমা সংসদের যে সদস্য শম্ভুনাথ ধীবর, সে আজকে সে নির্দল প্রার্থী হিসাবে বিগত পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিল। আজকে সেই শম্ভুনাথ আমাদের দলে যোগদান করেছে এবং তার সাথে সাথে 98টি পরিবার যারা বিভিন্ন দল থেকে শম্ভুনাথের সাথে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, তাদেরকে আমাদের দলে স্বাগত জানানো হয়েছে এবং আগামী দিন তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং মানুষের জন্য কাজ করবে। তাই আজকে লায়েকডি লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে এবং আগামী দিন আমরা আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা এই শুধু লক্ষণপুর অঞ্চল না, আজকে হুড়া ব্লক থেকে আমরা এবং কাশীপুর বিধানসভা থেকে আমরা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবো এবং এগিয়ে থাকবো। বলছি, এই গ্রাম পঞ্চায়েতটা আপনাদের হাতছাড়া হয়েছিল, এই সামনে তো নির্বাচন, কি আশা রাখছেন? দেখুন, আজকে যারা বিভিন্ন দল থেকে জিতে এই পঞ্চায়েত গঠন করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিশেষ করে এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তারা কিন্তু মানুষের কাজ কিছু করছে না। মানুষ আজকে বুঝতে পেরেছে যে বিজেপির পঞ্চায়েত আজকে গঠন হওয়ার পর তারা কিন্তু মানুষের পাশে নেই। তাই মানুষ আগামী দিন যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে তার যোগ্য জবাব দেবেন। আপনারা যদি দেখেন যে পঞ্চায়েতের যে কাজ, ন্যূনতম কাজ, কোথাও হয়তো একটা পানীয় জলের ব্যবস্থা করা, কোথাও একটা রাস্তার মেরামত করা, আজকে সেই কাজ না করে তারা কিছু যে কাজ আছে সেগুলোতে গেরুয়া রং করা ছাড়া আর কিছু করছে না। তাই এটাই বলার যে আগামী দিন অবশ্যই এই পঞ্চায়েত থেকে আমরা জয়লাভ করব এবং এখান থেকে একটা বিপুল পরিমাণ লিড থাকবে, এটা আমরা আশা করি।